তবে এবার দেখা গেল যে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ করে দিল। দারুণ ব্যাপার এটা। ওয়েস্ট ইন্ডিজের মতো দলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দিল। দারুণ ব্যাপার কিন্তু এটা। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের 3টি টি-20 ম্যাচ ছিল, আর সেখানে দেখা গেল যে প্রথমে 2টি ম্যাচ হেরেছিল এবং তৃতীয় ম্যাচ ছিল কাল। তবে সেই তৃতীয় ম্যাচটিতেই দেখা গেল যে বাংলাদেশে প্রথমে ব্যাটিং করে 151 রান করে অল উইকেট হারিয়ে ফেলে, আর সেই 152 রানের টার্গেটটাকে ওয়েস্ট ইন্ডিজে চেস করতে এসে দেখা গেল যে 5 উইকেটে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজে জিতে যায়। তৃতীয় টি-20 ম্যাচটিও কিন্তু ওয়েস্ট ইন্ডিজে জিতে গেল। তবে বাংলাদেশের তরফ থেকে শুধু একটা ব্যাটসম্যানই ভালো খেলেছিল, তানজিদ হাসান। তানজিদ হাসানে ভালো খেলেছিল, 89 রান করেছিল 62 বলে। দারুণ ব্যাপার কিন্তু, 62 বলে 89 রান করেছিল, 9টি 4 এবং 4টি ছক্কা হাঁকিয়েছিল। বাকি একটা ব্যাটসম্যানেও কিন্তু এখানে দেখা গেল যে ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশের তরফ থেকে। প্রত্যেকটা প্লেয়ারেই 5, 10, 15 এমন করে রান করেছিল, শুধু তানজিদ হাসানে করেছিল 89 রান 62 বলে। কিন্তু দারুণ পারফরমেন্স করেছে শুধু তানজিদ হাসান। তবে এই 152 রানের টার্গেটটাকে শেষ করতে এসে দেখা গেল যে ওয়েস্ট ইন্ডিজে 2টি প্লেয়ারে শুধু ভালো খেলেছে, 50 করেছে, মানে হাফ সেঞ্চুরি করেছে 2টি প্লেয়ারে। যেমন কি রস্টন চেস 50 রান করেছে 29 বলে। দারুণ দারুণ পারফরমেন্স করেছে, 5টি 4 এবং 1টি ছক্কা হাঁকিয়েছে। দ্বিতীয়তে দেখা গেল যে একিম আগস্টে 50 রান করেছে 25 বলে, মানে 200 ব্যাটিং স্কোয়ার রেটে রান করে গেছে। দারুণ ব্যাপার, দারুণ পারফরমেন্স করেছে আকিম আগস্টে 50 রান করে 25 বলে, একটি শুধু 4 মেরেছে এবং 5টি ছক্কা হাঁকিয়েছে। দারুণ পারফরমেন্স করেছে আকিম আগস্টে। তবে লাস্ট ফিনিশিংয়ে দেখা গেল যে 5 উইকেটে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচটি জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে এখানে সিরিজ জিতে যায়। দারুণ দারুণ পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজে। তবে ফ্রেন্ডস, তোমাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে? ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের এই হোয়াইট ওয়াশ করে দিল, যে বাংলাদেশকে যে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ করে দিল, তোমাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।